হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। যারা সবেমাত্র ক্লাস 6 থেকে ক্লাস 7-এ উঠেছো, ক্লাস 7-এ তোমাদের যে বইটা স্কুল থেকে দেওয়া হয়েছে পরিবেশ ও বিজ্ঞান, এই বই থেকে আমরা প্রথম যে চ্যাপ্টার তাপ চ্যাপ্টার, দেখো ভৌত পরিবেশের মধ্যে তাপ যে চ্যাপ্টার সেটা আমরা স্টার্ট করতে চলেছি আজকে। আমাদের নতুন বছরের নতুন ক্লাসের আমাদের প্রথম আমরা ভিডিও প্রোভাইড করতে চলেছি। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তার কারণ সারা বছর আমাদের এই চ্যানেলে তোমাদের যাবতীয় ক্লাস, বিভিন্ন সাবজেক্টের ক্লাস আমরা প্রোভাইড করব। তার পাশাপাশি প্রশ্নবিচিত্রা বেরোলে প্রশ্নবিচিত্রার সমাধান তোমরা আমাদের চ্যানেলে পাবে এবং প্রত্যেকটা টার্মের আগে সাজেশন সমস্ত কিছু তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, এই বইটা থেকে আমাদের তাপ চ্যাপ্টার যেটা স্টার্ট হচ্ছে 1 নম্বর পাতা থেকে, একদম পুরো জিনিসগুলো এখানে যা যা দেওয়া হয়েছে সেই বিষয়বস্তু আমরা সহজ করে বুঝে নেব। এবং আমাদের মেন লক্ষ্য হচ্ছে যে ফার্স্ট টার্মে আমাদের পরীক্ষায় 30 নম্বর প্রশ্নপত্র হয়। তাহলে এখান থেকে যেহেতু 10 নম্বর, তাপ চ্যাপ্টার থেকে আমাদের 10 নম্বরের প্রশ্ন হয়। কেমন 2 নম্বরের প্রশ্ন হতে পারে, 1 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বর এরকম ভাবে প্রশ্ন হয় এবং তাপ চ্যাপ্টার থেকে মোট 10 নম্বরের প্রশ্নপত্র আমরা কিন্তু পাই। তাহলে এখানে আমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার গুলো আছে, সাবজেক্টিভ ক্লাস চলাকালীন ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারও কিন্তু আমরা আলোচনা করব। চলো আমরা শুরু করি। আমাদের দেখো, আমাদের আজকে নতুন একটা টপিক, সেটা হচ্ছে তাপ। আমরা ধরো এখন শীতকালের মধ্যে ধরো তোমাকে একটা বাটি দেওয়া হলো, এই বাটির মধ্যে ধরো জল রয়েছে। কেমন, তুমি ঠান্ডা না গরম সেটা তুমি জানো না। আর একটা বাটি দেওয়া হয়েছে, সাপোজ আর একটা বাটি দেওয়া হয়েছে, সেই বাটির মধ্যেও জল রয়েছে। কেমন, আর একটা বাটি দিয়েছি, মোট 3টে বাটি দিয়েছি, সেই 3টে বাটির মধ্যে ধরো এখানেও কিন্তু কিছুটা জল রয়েছে। এবার তোমাকে জিজ্ঞাসা করা হলো যে 3টে বাটির মধ্যে কোনটাতে কেমন জল রয়েছে। তুমি বললে যে প্রথমটাতে জল রয়েছে সেটা হচ্ছে ঠান্ডা জল। কেমন, এখানে ঠান্ডা জল রয়েছে, এখানে গরম জল আছে। ওকে, আর এখানেও গরম জল। আমি বললাম কোনটা কতটা গরম, তুমি একটা শব্দ ব্যবহার করলে যে স্যার এটা হচ্ছে কম গরম আর এটা হচ্ছে বেশি গরম, এটা হচ্ছে বেশি গরম। ওকে, তাহলে কোন জিনিস সেটা ঠান্ডা না গরম সেটা আমি আঙুল ডুবিয়ে বুঝতে পারি। খুব যদি গরম হয় তখন তো আমরা আঙুল ডুবিয়ে বলতে পারবো না, তাই না? কিন্তু আমি মোটামুটি গরম দিয়েছিলাম, তাহলে এটা ঠান্ডা ছিল, ঠান্ডা বলতে পারলাম। এটা গরম, কম গরম ছিল, এটা হচ্ছে বেশি গরম। তাহলে কোন একটা পদার্থের ক্ষেত্রে কতটা ঠান্ডা বা কতটা গরম সেটা আমরা এই কম বেশি এই সমস্ত শব্দ দিয়ে বলতে পারছি। কিন্তু এই জিনিসটাই যদি ধরো আমি গরম জল দিয়েছি, আমাদের গরম জল ধরে এখানে দেওয়া হয়েছে, আমাদের এই একটা গামলা রয়েছে, এখানে একটা গরম জল দেওয়া হয়েছে, এই একটা গামলা, এখানেও গরম জল দেওয়া হয়েছে, এখানেও একটা ছোট হয়তো গামলা রয়েছে, এখানেও আমাদের গরম জল রয়েছে, এখানে একটা গামলা রয়েছে। এরকম ভাবে আমি অনেকগুলো গামলা দিয়েছি, নিয়ে সবগুলোতে গরম জল। তখন তুমি যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে কোনটাতে ঠান্ডা বা কোনটাতে গরম জল, তুমি বলবে এটাও গরম, এটাও গরম, এটাও গরম, এটাও গরম। কোনটা কত গরম তুমি হয়তো বলে এটা একটু কম গরম, এটা একটু বেশি গরম, এটা একটু কম গরম আছে এর থেকে, এটা হয়তো এটা থেকে বেশি গরম, এরকম ভাবে বলবে। কিন্তু সেটা সঠিক মানে কিন্তু দাঁড়াবে না যে কোনটা সব থেকে বেশি গরম হলো, কোনটা কম গরম হলো, কতটা গরম। এরকম ভাবে যদি আরো অনেকগুলো জিনিস দিয়ে দিই, 10টা 20টা এরকম জিনিস দিয়ে দিই, গামলা দিয়ে দিই এবং তার মধ্যে জল রয়েছে, তখন কিন্তু ওই কম বেশি এই জিনিস দিয়ে আমরা ওই তরলগুলোর, মানে এতগুলো যে পাত্রগুলোতে বা গামলাতে জল আছে সেটার উষ্ণ মানে কতটা গরম বা ঠান্ডা সেটা কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারি না। এর জন্য আমাদেরকে কি করতে হয়, একটা নতুন টার্ম আমাদের ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে উষ্ণতা। সেই টার্মটা হচ্ছে উষ্ণতা। উষ্ণতা কি, ধরো এই যে আমরা দেখছি যে যেটাতে সব থেকে বেশি গরম ছিল তার মানে তার উষ্ণতা সব থেকে বেশি, বেশি উষ্ণতা, তার জন্য সেটা বেশি গরম মনে হচ্ছিল। এই জিনিসটা বুঝে রাখো। এখন আমি আজকে আরো ডিটেলসে তোমাদের কিন্তু এগুলো ব্যাখ্যা করবো, সংজ্ঞাগুলো বলে দেবো। বা যেটা কম জিনিস দেখছিলে তার উষ্ণতা কম, যেমন এখানে দেখো ঠান্ডা মানে উষ্ণতা কম, এর উষ্ণতা আরেকটু বেশি, এর উষ্ণতা আরেকটু বেশি। কেমন, উষ্ণতা মানে ওই ঠান্ডা গরম এর সঙ্গে কিন্তু উষ্ণতার একটা সম্পর্ক আছে। যে জিনিস যত ঠান্ডা তার উষ্ণতা তত কম, যে জিনিস যত বেশি গরম তার উষ্ণতা তত বেশি, তাই না? মানে ওই যে ঠান্ডা গরম এটাকে আমরা কি বলছি, ঠান্ডা গরম এই জিনিসটাকে আমরা কি বলছি, তার মধ্যে কি রয়েছে, তার মধ্যে রয়েছে তাপ। তার মধ্যে কি আছে, তাপ। তাপ কম থাকলে উষ্ণতা কম হবে, তাপ বেশি থাকলে উষ্ণতা বেশি হবে। কেমন, আমরা তাপ যদি বেশি হয় উষ্ণতা বেশি হয়, মানে তাপ হচ্ছে কারণ, উষ্ণতা হচ্ছে তার ফল। এখানে তোমাদের একটা এক্সপেরিমেন্ট দিয়েছে, দেখো 1 নম্বর পাতায় এরকম ভাবে একটা বোতল রয়েছে। কেমন, একটা ধরো বোতল রয়েছে, এই বোতলের মধ্যে কি করা হয়েছে,
রঙিন জল ভরা হয়েছে, রঙিন জল, এরকম ভাবে রঙিন জল আমি ভরে দিয়েছি, রঙিন জল ভরা হয়েছে। এরপরে একটা খালি রিফিল, খালি রিফিল যা দুটো মুখই খোলা, এইদিকের ওই নিপটা খোলা, এই নিচের দিকেও খোলা, তাহলে এরকম একটা খালি রিফিলকে আমি এরকম ভাবে এটা খোলা মুখ, এই একটা খালি রিফিলকে আমি পুরো এর ভেতর দিয়ে ভরে দিলাম। ওকে, নিয়ে এইখানে আমি কর্কের ছিপি মানে ঢাকনা একটা ছিপি লাগিয়ে দিয়েছি, বা আমি ছিপি লাগিয়ে দিয়েছি, নিয়ে ছিপির মধ্যে ছোট একটা ফুটো করে রিফিলটাকে ভরে দিয়েছি। ওকে, এবার রিফিলটা ভরার পর এইখানে যদি কোনো জায়গায় ফাঁকা ফাঁকা গ্যাপ ছিল সেটা বন্ধ করার জন্য কোল্ড ক্রিম হতে পারে বা ভেসলিন হতে পারে, যে কোনো ক্রিম এই মুখটাতে লাগিয়ে দিলাম, এই গ্যাপে গ্যাপে লাগিয়ে দিলাম, যাতে করে বাতাস বেরোতে না পারে। তোমরা জানো শীতকালে ভেসলিন বা কোল্ড ক্রিম লাগালে ময়েশ্চারটা আমাদের স্কিন থেকে বা আমাদের ঠোঁটে যদি লিপ বাম লাগায় সেটা কিন্তু বেরোতে পারে না, তাই না? তাহলে ময়েশ্চারটাকে লক করতে পারে। তাহলে এখানে ভেতরকার যেন বাতাস বা জিনিসটা বেরিয়ে না যায়, তার জন্য এখানে আমি কি দিলাম, ভেসলিন বা কোল্ড ক্রিম লাগিয়ে দিলাম, বা কোনো ক্রিম একটা লাগিয়ে দিলাম। এবার বড় একটা গামলা নিলাম, বড় একটা গামলা নেওয়ার পর ধরো এখানে রঙিন জল ছিল, ছবিতে যেমন এখানে লাল দেখানো হয়েছে, ধরো এখানে আমার এখানে যেহেতু লালটা এখন নেই, আমি এখানে দেখাচ্ছি যে এরকম ভাবে ব্লু এরকম ভাবে ছিল আমার। ওকে, রঙিন জল। এবার এইখানে যে আমার জলটা আছে, এই জলটা হচ্ছে গরম জল, কেমন? এখানে আমার গরম জল রয়েছে, এমন ভাবে আমি এই বোতলটাকে ডুবিয়েছি যাতে করে কি হয়, এটা ডুবে থাকে, কিছুটা ডুবে থাকে, এই যে জলটা রয়েছে এই জলটা যেন ডোবানো থাকে, কেমন? এই জলটা যেন ডোবানো অবস্থায় থাকে। এবার যদি গরম গামলাতে রাখি, দেখতে পাবো যে এই পাইপ বেয়ে এই যে মানে রঙিন জলটা, সে রঙিন জলটা কিন্তু উঠছে, এই রঙিন জলটা কিন্তু এরকম ভাবে উঠতে লেগেছে। ওকে, রঙিন ভাবে উঠতে লেগেছে। এরপরে আমরা যদি এক কাজ করি, যে এখানে আমরা যে রঙিন জলটা নিয়েছি সেটা তো উঠলো, সেখানে কেন? তার কারণ এখানে আমি গরম জলের মধ্যে গামলার মধ্যে ডুবিয়ে রেখেছি বোতলটাকে। এবার যদি এই বোতলটাকে সরিয়ে অন্য কোনো গামলাতে রাখি যেখানে জলটা আরো একটু বেশি গরম, তখন দেখা যাবে যে এই রঙিন জলটা কিন্তু আরো ওপরে, হয়তো এতটা ওপর অব্দি উঠে গেল, এতটা ওপর অব্দি উঠে গেল। তুমি চাইলে এগুলোকে মার্ক করতে পারো। অন্য আরো গরম জল নিলে দেখা গেলো আরেকটু উপরে হয়তো উঠে গেল। যত বেশি গরম জলে ডোবাবে বোতলটাকে, দেখা যাবে এই রিফিলের ভেতর দিয়ে কিন্তু রঙিন জল তত বেশি উপরে উঠে যাচ্ছে। এরকম জিনিস, এই যে গরম জিনিসের মধ্যে রাখলে এই তরলটা এই পাইপের ভেতর দিয়ে উপর দিকে ওঠে, এরকম একটা জিনিস তোমরা দেখেছো বাড়িতে জ্বর মাপার কাজে ব্যবহার করা হয়, বা আমরা বাইরেও ডাক্তারবাবুদের দেখি যে ব্যবহার করেন। সেটা হচ্ছে কি বলতো, সেই যন্ত্রটা যে যন্ত্র দিয়ে কি করা হয়, জ্বর মাপা হয় বা দেহের উষ্ণতা মাপা হয়, সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে আমার থার্মোমিটার। কেমন? থার্মোমিটার, এখানে একটা কুণ্ড থাকে, এর মধ্যে কি থাকে, পারদ থাকে, এবং একদম সূক্ষ্ম একটা নল থাকে, সেই নল ভেতর দিয়ে কি হয়, সেই নল দিয়ে থার্মোমিটারে পারদটা ওঠে, এবং এখানে মার্ক করা থাকে, এখানে 32 থেকে শুরু হয়, এরকম ভাবে একদম আমার কিন্তু চলে, কেমন? 110 পর্যন্ত প্রায় ডাক্তারের থার্মোমিটারে দাগ কাটা থাকে। সেটা সাহায্যে আমরা কি মাপি, শরীরের ঠান্ডা গরম এই জিনিসটা মাপি, মানে সেটাকে কি বলা হয় বলতো, উষ্ণতা মাপা হয়, শরীরের বা দেহের উষ্ণতা আমরা মাপি। তাহলে আমরা এখানে জিনিস দেখলাম, একটা হচ্ছে তাপ, একটা হচ্ছে উষ্ণতা, কেমন? এবার আমি যদি এই থার্মোমিটারটাকে ধরো এমন একটা পাত্রে রাখলাম, দুই ধরনের থার্মোমিটার হয়, আমি এমন একটা পাত্রে রেখেছি যার মধ্যে বরফ রয়েছে, দেখা গেল বরফ থাকার ফলে এইখানে আমার দাগটা উঠলো, এতটা পর্যন্ত পারদ উঠেছে, এবং এই মাপটা আমি পেয়ে যাচ্ছি, কত মাপ না, তো এটা হচ্ছে 0°C। অন্য এক ধরনের থার্মোমিটার হয়, ওই একই উচ্চতা উঠবে, কিন্তু সেখানে দাগ কাটা জিনিসটা, লেখাগুলো ভেতরটা আলাদা আলাদা, কেমন? সেই দাগটা আমাদের মানে লেখাটা আলাদা আলাদা রয়েছে। ওকে, একই উচ্চতা উঠবে, কিন্তু সেটা হচ্ছে 32, সেটা হচ্ছে 32°F। ওকে, 32°F। এবং যদি আমরা ফুটন্ত জলের মধ্যে রাখি, এটা হচ্ছে কি জল, এটা হচ্ছে বরফ, এটা বরফের মধ্যে রেখেছি আমরা, কিন্তু যদি ফুটন্ত জলের মধ্যে রাখতাম, দেখা যেত যে উপরের দিকে ফুটন্ত জলের মধ্যে যখন আমরা রাখবো, তখন ফুটন্ত জলের মধ্যে রাখলে, ধরো এটা ফুটন্ত জল, দেখা গেল এই একটা থার্মোমিটার রয়েছে, শুধু স্কেলটা মানে দাগ কাটাটা আলাদা রকম রয়েছে, যেহেতু দুটো আলাদা রকম থার্মোমিটার। ধরো এরকম একটা থার্মোমিটার রয়েছে, এটাও একটা থার্মোমিটার রয়েছে, হয়তো আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য আঁকছি এই জায়গাটা, এবং এখানে এতটা পর্যন্ত উঠেছে যে এখানে আমার 212° আঁকা আছে, এটা 212°F, আর এটা 100°C আঁকা আছে। ওকে, তার মানে বুঝতে পারলে উষ্ণতা একই জিনিসে ডুবিয়েছি, তার মানে এর 0°C আর এর 32°F একই জিনিস,
যেহেতু একই জিনিসে ডুবিয়েছি। আবার যখন ফুটন্ত জলের মধ্যে আমরা ডোবাচ্ছি, এটাকে ফুটন্ত জলের মধ্যে ডোবাচ্ছি, ফুটন্ত জলের মধ্যে আমি ডোবাচ্ছি, তখন এই স্কেলে আমার কি হচ্ছে, এই স্কেলের মধ্যে আমার এতটা পর্যন্ত মার্ক হচ্ছে, সেটা হচ্ছে 212°F, আর এই থার্মোমিটারের মধ্যে আমার এতটা পর্যন্ত দাগ উঠছে, যেটা হচ্ছে 100°C। তাহলে বুঝতে পারলাম যে এখানে এই উষ্ণতা দুটোও কিন্তু সমান, আর এখানে 32°F, এটা 0°C সমান। তাহলে কোনো বস্তু যদি বেশি গরম হয়, তাহলে বেশি উচ্চতা পর্যন্ত পারদটা, থার্মোমিটারের মধ্যে কি তরল থাকে, পারদ থাকে, সেই পারদটা তত বেশি উপরে উঠবে। যদি কম ঠান্ডা মানে ঠান্ডা হয়, মানে কম গরম হয়, তাহলে থার্মোমিটারের মধ্যে পারদটা কম উঠবে। ওকে, এবার আমাদের প্রশ্ন আছে কি বলতো, আমাদের হয়তো প্রশ্ন আসবে, তোমাদের জিজ্ঞাসা করবে যে তাপ কি। অন্যান্য বিভিন্ন জিনিসের মতো, যেমন আলো এক প্রকার শক্তি, তাপ এক প্রকার, এটাও কিন্তু এক ধরনের শক্তি। কেমন, তাপ হলো এক প্রকার শক্তি, মনে রাখবে তাপ হলো, তোমরা এটা মুখস্থ করবে, বুঝে নাও, বুঝে নিলে মুখস্থ করার ব্যাপার হয় না, এমনি অটোমেটিক কিন্তু হয়ে যায় জিনিসটা। তাপ হলো এক প্রকার শক্তি, হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয়। বস্তু উত্তপ্ত হয় মানে গরম হয়, তুমি লিখতে পারো বস্তু উত্তপ্ত হয়, এবং বর্জন করলে মানে ছেড়ে দিলে। কেমন, বর্জন করলে, যারা কঠিন ভাষা পারবে না সহজ করে লিখবে, বর্জন করলে বস্তু কি হবে, বর্জন করলে বস্তু বর্জন করলে বস্তু শীতল হয়। ওকে, যদি তাপ তো একটা, মানে আমরা এখানে এই যে রিফিলের মধ্যে যে জলটা ছিল, বা এই জলটা কি করছে, তাপ গ্রহণ করেছে, তাই না? তাহলে গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হবে। তুমি ধরো একটা চেয়ারকে রোদের মধ্যে রেখেছো, সেটা কি হচ্ছে, গরম হচ্ছে, কেন, সে তাপ গ্রহণ করেছে, তাই না, তাপ গ্রহণ করেছে। তাহলে তাপ গ্রহণ করলে, বা আমি বার্নারের মধ্যে কিছুটা জল নিয়ে গ্যাস বার্নারটাকে অন করেছি, কিছুক্ষণ পর গরম হয়ে গেল বা উত্তপ্ত হলো, কেন উত্তপ্ত হলো, তার কারণ সে জলটা ওই গ্যাস বার্নার যখন জ্বলেছে, আগুন থেকে তাপ নিয়েছে। তাহলে তাপ নিলে কোনো বস্তু কি হয়, উত্তপ্ত হয় বা গরম হয়। আর যখন ওই গরম জলটাকে আমি বাইরে রেখে দিচ্ছি কিছুক্ষণ, এখন শীতকাল দেখি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে তাপটা ছেড়ে দিচ্ছে, তাই না? তো যে জিনিসটা ছেড়ে দিলে বস্তু ঠান্ডা হয়, সেটাই হচ্ছে তাপ। বা যে জিনিসটা গ্রহণ করলে বস্তু গরম হয়, সেটা হচ্ছে কি, সেটাও হচ্ছে তাপ। তাপ গ্রহণ করলে বস্তু গরম হয় বা উত্তপ্ত হয়, আর তাপ যদি ছেড়ে দেয়, বস্তু কি হয়, শীতল হয়। ওকে, তাহলে এটা হচ্ছে তাপের সংজ্ঞা। তাপ হলো এক প্রকার শক্তি যা নিলে কোনো বস্তু গরম হয়, এবং ছেড়ে দিলে বস্তু শীতল হয়। সহজ করে বললে এটা কিন্তু হবে। ওকে, এবং তাপ যখন দিবে কোনো বস্তুর মধ্যে, তখন উষ্ণতাও বাড়বে, তাপ দিলে উষ্ণতা বাড়বে। ধরো একটা বালতি রয়েছে, এই একটা বালতি ধরো রয়েছে, এই বালতির মধ্যে ধরো আমার কি রয়েছে, এই বালতির মধ্যে সাপোজ আমি জল ঢাললাম, এই এতটা জল ঢাললে বালতিতে জলের উচ্চতা কি হচ্ছে, বাড়ছে, বালতিতে জলের উচ্চতা বাড়ছে, এতটা পর্যন্ত হলো উচ্চতা। আরো জল ঢাললাম, তাহলে আরো উচ্চতা বাড়লো, কেমন, আরো উচ্চতা বাড়লো। আরো জল ঢাললাম, বালতির মধ্যে জলের উচ্চতা বা লেভেলটা কি হলো, আরো বাড়লো। যদি প্রশ্ন করা হয় যে বালতিতে তুমি কি ঢালছিলে, জল ঢালছিলে, তাতে কি হলো, বালতিতে জলের উচ্চতা কি হলো, বাড়লো না কমলো, বাড়লো। একই রকম ভাবে কোন জিনিসের মধ্যে যখন তাপ দেওয়া হয়, কোন জিনিসের মধ্যে যখন তুমি তাপ দেবে, কোন জিনিসের মধ্যে যখন তাপ তুমি দেবে, তাপ যদি দাও বা তাপ যদি বাড়াও, তাহলে উষ্ণতাটা কি হবে, বস্তুর উষ্ণতা বাড়বে, উষ্ণতা কি হবে, বাড়বে। তাহলে কোন বস্তুর মধ্যে যেমন জল দিচ্ছিলাম বলে জলের উচ্চতা বাড়ছিল, সেই রকম মানে কোন বস্তুর মধ্যে যদি আমরা তাপ দিই, তাহলে তাপের মাত্রা বাড়বে। তাই জন্য উষ্ণতার একটা নাম হচ্ছে তাপমাত্রা। কি নাম, তাপমাত্রা। তাপকে আমরা ইংরেজিতে কি বলি, ইংরেজিতে তাপকে আমরা বলি হিট, এবং উষ্ণতাকে আমরা বলি টেম্পারেচার। ওকে, টেম্পারেচার আমরা বলি। তাহলে তাপ এবং উষ্ণতার মধ্যে সম্পর্ক কি, তাপ এবং উষ্ণতার মধ্যে সম্পর্ক হলো, তাপকে আমরা কি বলতে পারবো, তাপকে আমরা বলতে পারবো কারণ, তাপকে আমরা বলবো কারণ, আর উষ্ণতাকে বলবো তার ফল, উষ্ণতাকে আমরা বলবো তার ফল। কেন, তার কারণ কোন বস্তুর মধ্যে যদি আমরা তাপ দিই, তাহলে উষ্ণতা বাড়ে, কোন বস্তু থেকে যদি তাপ বেরিয়ে যায়, তাহলে উষ্ণতা বা তাপমাত্রা কমে। তাহলে তাপ হচ্ছে কারণ, উষ্ণতা হচ্ছে ফল। যেমন আমরা বালতির মধ্যে জল দিলে বালতিতে জলের উচ্চতা বাড়ে, সেই রকম কোন বস্তুতে আমরা তাপ দিলে বস্তুর উষ্ণতা বা তাপমাত্রা বাড়ে। এটা হচ্ছে রিলেশন। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার, উষ্ণতা যদি বলে, উষ্ণতার সংজ্ঞাটা আমরা কি করে লিখবো?
উষ্ণতার সংজ্ঞা তোমাদের আমি পাশে এখানে লিখে দিচ্ছি, এখানে তোমরা নিজেরা কিন্তু বানিয়ে লিখতে পারো। কেমন? আমি এই জায়গাটা মুছে দিয়ে তোমাদের দেখাচ্ছি। ওকে, দেখো উষ্ণতার সংজ্ঞাটা আমরা লিখব যে উষ্ণতা। আচ্ছা, ধরো একটা জিনিস তোমাদের আগে জিজ্ঞাসা করি যে ধরো এখন শীতকাল তুমি স্নানের জন্য হয়তো গরম জল করেছো। তো প্রথমে একটা হয়তো গামলাতে বা একটা বালতি ছিল, সেই বালতির মধ্যে তুমি কি করেছো, সেই বালতির মধ্যে তুমি এতটা পর্যন্ত ঠান্ডা জল ঢেলেছো। কেমন? ঠান্ডা জল তার উষ্ণতা ধরো এখন ছিল 20 ডিগ্রি সেলসিয়াস ছিল, এবং প্রচুর অনেকটা জল নিয়েছো তুমি। এবার তুমি একটা পাত্রের মধ্যে বা একটা হাঁড়ির মধ্যে হয়তো কিছুটা জল গরম করেছো, জলটা গরম করে 100 ডিগ্রি সেলসিয়াস করেছো। নিয়ে সেই জলটা যখন তুমি মেশাবে, এই জলটার সঙ্গে মেশালে, এটা অনেক জল ছিল, এটা কম জল ছিল, সেই জলটা যখন তুমি মেশানোর পর দেখা গেল এই জলের উষ্ণতা হলো মোটামুটি 28 বা 30 বলছি আমি, সাপোজ হয়তো আমার এই উষ্ণতা হলো 30 ডিগ্রি সেলসিয়াস জলটা মেশানোর পর ফাইনাল আমরা উষ্ণতা পেলাম। তাহলে তুমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারবে, বা তোমাকে যদি জিজ্ঞাসা করি তুমি আনসারও দিতে পারবে যে জল মেশানোর আগে উষ্ণতা কম ছিল। তো যখনই গরম জলটা মেশালাম তখন আগে বালতিতে জলের যা উষ্ণতা ছিল এখন বেশি হলো না কম হলো? অবশ্যই বেশি হলো। আগে 20 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখন 30 ডিগ্রি হলো। যদি বলা হয় যে জল মেশানোর পর যে উষ্ণতাটা হলো 30 ডিগ্রি সেলসিয়াস, সেটা ওই ফুটন্ত জল যেটা মিশিয়েছি তাতে কম না বেশি? তুমি বলবে কম। তাহলে যা ছিল আগে বালতিতে তার থেকে বেশি, এবং যে জলটা মেশালাম ফুটন্ত জল তার থেকে কম, নিয়ে একটা অ্যাভারেজ আমার উষ্ণতা হয়েছে। যদি জলের পরিমাণ সমান সমান হতো তাহলে মাঝামাঝি উষ্ণতা হতো। মাঝামাঝি উষ্ণতা মানে এখানে ডিফারেন্সটাকে 80, তাহলে 60 ডিগ্রির কাছাকাছি হতো। 60, 40 গ্রহণ করতো, 60 হতো, আর 40 ছেড়ে দিয়ে 60 হতো যদি সমান সমান জল হতো। কিন্তু সমান সমান জল নেই। কেমন? তো যাই হোক, তোমরা দেখলে যে যখন আমরা গরম জিনিসের সঙ্গে ঠান্ডা জিনিস মেশাই তখন কি হয়? তখন যেটা আমাদের হয় সেটা হচ্ছে যে গরম জিনিসটা কিছু জিনিস ছাড়ে এবং কাকে দেয়? সেটা ঠান্ডা জিনিসকে দেয়। গরম জিনিস একটা জিনিস ছাড়ে এবং ঠান্ডাকে দেয়, এবং ঠান্ডা সে জিনিসটা গ্রহণ করে, এবং ঠান্ডা কি করে? গরমের কাছ থেকে কিছু জিনিস নেয়। ওকে, তাহলে এর মধ্যে কিসের আদান প্রদান হয়? গরম এবং ঠান্ডার মধ্যে কিসের আদান প্রদান হয়? তাপের আদান প্রদান হয়। গরম জিনিসটা কি করে? গরম জিনিস মানে বেশি উষ্ণতার জিনিস, সেটা তাপ ছাড়ে। যতটা তাপ ছাড়ে ঠান্ডা জিনিসটা কি করে? গরম জিনিস থেকে ছেড়ে দেওয়া তাপটা নেয়। তাহলে গরম জিনিস যে তাপটা ছাড়ে, ঠান্ডা জিনিস ওই তাপটা নেয়, নিয়ে মাঝে মাঝে একটা উষ্ণতা আসার চেষ্টা করে। যতক্ষণ না পর্যন্ত পুরো জলের উষ্ণতা, মানে এখানকার পুরো জলটার উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস হয়, ততক্ষণ কিন্তু এই তাপের আদান প্রদান চলতে থাকে। তাহলে উষ্ণতা ঠিক করে দিচ্ছে যে বেশি যার উষ্ণতা রয়েছে সে তাপ ছাড়বে, আর কম যার উষ্ণতা সে কি করবে? তাপ গ্রহণ করবে। ওকে, বেশি উষ্ণতার জিনিসটা তাপ ছেড়ে দেবে, এবং কম উষ্ণতার জিনিস বা বস্তুটা সবসময় তাপ নেবে। এটা হচ্ছে উষ্ণতার মানে উষ্ণতা ঠিক করে দেয় এটা। তাহলে উষ্ণতার সংজ্ঞা কি? উষ্ণতা হলো তোমরা লিখতে পারবে, যে যারা বোর্ডে লেখা বুঝতে পারবে না তারা শুনে শুনে লিখতে পারো, যে উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা। কেমন? বস্তুর তাপীয় অবস্থা যা ঠিক করে দেয় কোন বস্তু তাপ বর্জন করবে এবং কোন বস্তু তাপ গ্রহণ করবে। এইটুকু। যারা আরো ভালো করে লিখতে চাও লিখবে যে উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা যা তাপ প্রবাহের অভিমুখ নির্দেশ করে দেয়। তাপ প্রবাহের অভিমুখ নির্দেশ করে। তাপ প্রবাহ মানে কোন দিক থেকে কোন দিকে তাপ যাবে। তাপ কি করে? প্রবাহের অভিমুখ নির্দেশ করে। তাপ প্রবাহের অভিমুখ নির্দেশ করে। ওকে, তাহলে এটা থেকে আমরা জানতে পারবো যে মানে উষ্ণতা দিয়ে বুঝতে পারবো যার উষ্ণতা বেশি হবে তাহলে সে তাপ ছাড়বে, এবং যার উষ্ণতা কম হবে সে তাপ গ্রহণ করবে। তাহলে এখান থেকে আমরা তাপ এবং উষ্ণতার কনসেপ্টটা বুঝতে পারলাম। কেমন? যে তাপ হলো ওই বালতিতে যেমন জল দিয়েছিলাম, নিয়ে
উষ্ণতা বাড়ছিল, সেরকম কোনো বস্তুতে আমরা কি দেবো যাতে উষ্ণতা বাড়বে, না তো তাপ দেবো তবে উষ্ণতা বাড়বে, তাই না? আবার বালতি থেকে যদি জল কমিয়ে নিই তাহলে জলের উচ্চতা কমবে বালতির মধ্যে। সেরকম কোনো বস্তু থেকে যদি আমরা তাপটা কমিয়ে নিই তাহলে কি কমবে? উষ্ণতা কমবে। ওকে, তাহলে তাপ হচ্ছে কারণ এবং উষ্ণতা হচ্ছে তার ফলাফল। এবং প্রশ্ন আছে কেমন যে একক টেকক গুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে তাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? তাপ মাপা যে যন্ত্র, তাপ যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার। ওকে, তাপ সরাসরি কিন্তু মাপা যায় না, মনে রাখবে, তাপ কিন্তু সরাসরি মাপা যায় না। কোন বস্তু কতটা তাপ ছেড়ে দিল বা কতটা গ্রহণ করলো অন্য বস্তু থেকে, সেই জিনিসটা মাপা যায়। মানে গৃহীত তাপ, কোন বস্তু কতটা গ্রহণ করছে বা কোন বস্তু কতটা ছেড়ে দিল, বর্জিত তাপ। গৃহীত বা বর্জিত তাপ সেইটা মাপা যায়, সরাসরি তাপ মাপা যায় না। ওকে, কোন বস্তু কতটা তাপ নিচ্ছে বা কতটা ছেড়ে দিচ্ছে, গৃহীত বা বর্জিত তাপ মাপা যায়, সেটা কোন যন্ত্র? সেটা হচ্ছে ক্যালোরিমিটার। এবং উষ্ণতা মাপা হয় যে যন্ত্র, সেটা হচ্ছে থার্মোমিটার। তোমরা জানো কেমন? থার্মোমিটার যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর উষ্ণতা মাপা হয়। প্রশ্ন আসতে পারে যে থার্মোমিটার যন্ত্রে উষ্ণতা মাপক তরল হিসাবে কি ব্যবহার করা হয়? তো থার্মোমিটার যন্ত্রের মধ্যে ভেতরে যে তরল পদার্থটা থাকে, ভেতরে যে তরল পদার্থ থাকে তার নাম কি? তার নাম হচ্ছে পারদ। কেমন? পারদ। এটা একটা তরল ধাতু। কেমন? ধাতুগুলো কেমন হয়? সব কঠিন হয়, কিন্তু পারদ হচ্ছে এমন একটা ধাতু যেটা কিনা তরল। ওকে, তাহলে এই তরল ধাতুটা এই থার্মোমিটারের মধ্যে থাকে। তাহলে আজকে আমরা বেসিক যে জিনিসগুলো, তা উষ্ণতার যে কনসেপ্ট গুলো, সেগুলো আমরা আলোচনা করলাম। এরপর নেক্সট ক্লাসে উষ্ণতার বিভিন্ন স্কেল রয়েছে, থার্মোমিটারের স্কেল, সেগুলো আমরা দেখবো। ঊর্ধ্বস্থিরাঙ্ক, নিম্নস্থিরাঙ্ক, প্রাথমিক অন্তর, তারপর সেলসিয়াস, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, এই জিনিসগুলো দেখবো, তাদের মধ্যে সম্পর্ক দেখবো। ক্যালোরিমিটারের যে নীতিগুলো আছে সেগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে। যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যারা আমাদের পেড গ্রুপে যুক্ত হতে চাইছো, দেখো ক্লাস 7 এর জন্য আমি পরিবেশ বিজ্ঞানের ক্লাসগুলো বেশিরভাগই ইউটিউবের মধ্যে দিই, এবং পরিবেশ বিজ্ঞানের যাবতীয় নোটস মানে কোশ্চেন আনসার, সেগুলো আমরা আমাদের যেটা পেড গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপের মধ্যে পাঠাই। ম্যামও ইতিহাস ভূগোলের নোটস তৈরি করেন, এবং ক্লাসগুলো ম্যাম দিতে পারছেন না, কিন্তু তোমাদের কোনো প্রবলেম হলে সেগুলো গ্রুপে বুঝিয়ে দেবেন। মেন কথা হচ্ছে তাহলে তিনটে সাবজেক্ট, পরিবেশ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এই তিনটে বিষয় তোমরা পুরো নোট পত্র মানে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার সবগুলো তোমরা কিন্তু সেই পেড গ্রুপের মধ্যে পাবে। পরীক্ষার আগে প্রত্যেকটা টার্ম, প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড টার্মের আগে সাজেশন পাবে, আনসারগুলো পেয়ে যাবে। ওকে, তোমাদের মাসে মাসে ক্লাস 7 এর 100 টাকা করে ফি রাখা হয়েছে। সবাই সারা বছর ফি দিতে পারো, কিন্তু অনেকে অসুবিধা থাকতে পারে, তার জন্য আমি মাসে মাসে 100 টাকা করে কম ফি রেখেছি, যাতে করে তোমরা সবাই অ্যাডমিশন নিতে পারো। যারা ইচ্ছুক রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, সেই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। ওকে, তাহলে তোমাদের পুরো নোটপত্র রেডি হয়ে থাকবে। তোমরা কোন কোন প্রশ্নগুলো করতে হবে, ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার, রেফারেন্স বই থেকে হয়তো তোমরা বুঝতে পারো না যে কোন কোন প্রশ্নগুলো করতে হবে। গ্রুপে যুক্ত হলে তোমরা সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার পাবে, এবং ক্লাসগুলো তো আমি প্রোভাইড করছি পরিবেশ বিজ্ঞানে, তো সমস্ত রকম হেল্প তোমরা পাবে। পরীক্ষার আগে যে সাজেশনগুলো পাবে সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন কমন পাবে। ওকে, ইচ্ছুক থাকলে তোমরা পেড গ্রুপে অ্যাডমিশন নিতে পারো। তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে অল দ্য ভেরি বেস্ট।